ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুলি পিঠের রেসিপি। তো চলুন দুধ পুলি বানানোর জন্য কি কি লাগছে দেখে নিই। আর পুলি বানানোর যে পুরটা লাগে সেই পুরটা বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, তারপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে, তারপরে 1 টুকরো দারচিনি, 2টো এলাইচি দিয়ে 1/2 কাপ সুজি দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি। গুড়টা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো দুধ। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু নুনটা দেওয়ার পরে এখানে আমি একটা নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেল কুড়াটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে একটু এটাকে মিক্স করে নেব। এইভাবে এটা মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার চিনিটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নেব এইভাবে। তো এটা আমি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করে নিয়েছি। আর এটা কন্টিনিউ ফ্রাই করে যেতে হবে এইভাবে। তারপরে দেখুন এটা একটু গাঢ় হয়ে আসছে, আস্তে আস্তে আরেকটু গাঢ় হয়ে আসলে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন এটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি কড়াইতে পানি দিয়ে দিলাম আর তার মধ্যে একটু নুন দিয়ে পানিটা গরম হয়ে আসলে চালের আটা দিয়ে খামিরটা তৈরি করে নিয়েছি। তারপরে এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। আর এদিকে দেখুন নারকেলের পুরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তারপরে এরকম একটা লেচি নিয়ে হাত দিয়ে আবারও একটু ঘুরিয়ে নিলাম। তারপরে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে একটু গোল করে নিলাম। তারপরে এর মাঝখানে আমি এই পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন। তারপরে এই সাইডগুলো আস্তে আস্তে এইভাবে আমি মুড়ে নেব। তো এইভাবে সবগুলো পুলি পিঠে আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর নতুন বন্ধুগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা রইল এই নতুন বছরে। বন্ধুরা দেখুন এইভাবে আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এবারে এদিকে আমি গ্যাসের মধ্যে 1 লিটার দুধ দিয়েছিলাম। দুধটা ফুটে উঠলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি। আর দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে 1/2 লিটারের মতো করিয়ে নিয়েছি দেখুন। তারপরে এর মধ্যে আমি অল্প কিছু পুলি পিঠা দিয়ে দিচ্ছি দুধ পুলি বানানোর জন্য। দেখুন এইভাবে কিছুটা পুলি পিঠা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে দিলাম। তারপরে এটাকে আমি ফুটতে দেব। ফুটে উঠলে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন ফুটে উঠেছে, এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। তারপরে দেখুন কিছুটা পুলি পিঠে আমি এইভাবে অল্প ফ্রাইং প্যানে তেল দিয়ে ভেজে নেব। হালকা এপিট ওপিট একটু ভেজে নেব। এটা আপনারা ভাপিয়েও খেতে পারেন, কিন্তু আমরা ভাজাটা একটু বেশি পছন্দ করি, সেই জন্য ভাজা পিঠেটাই আমাদের একটু বেশি ভালো লাগে। দেখুন এইভাবে আমি ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এটা খুবই সুন্দর টেস্ট হয়েছিল। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আমার এই রেসিপিটা কেমন লেগেছে। আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে যাবেন। দেখুন এখানে পুলি পিঠেগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। কতটা নরম হয়েছে একবার দেখে দিয়ে চলুন। দেখুন খুবই সুন্দর হয়েছিল।